পহেলা ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে এবং পর্যটন মৌসুম হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পর্যটন নগরী কক্সবাজারে এখন পর্যটক নেই। শিগগিরই পর্যটনে প্রাণ ফিরবে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। এ বিষয়ে আরো খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। যাব তার কাছে। ইরফান, সৈকতের নগরীতে এখন কি অবস্থা দেখছেন? যে আজকে সাপ্তাহিক ছুটির দিন, একদিকে পাশাপাশি বলা যায় যে এখানে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং ফাগুনের প্রথম দিন। এই দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে অন্যান্য সময় আসলে যে পরিমাণ পর্যটক থাকে সে পরিমাণ পর্যটক আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু নির্বাচন হয়েছে, সবেমাত্র নির্বাচনের দিন শেষ হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে যারা ভোটার রয়েছেন তারা দূর দূরান্তে তাদের নিজ বাড়িতে কিংবা নিজ এলাকায় গিয়ে ভোট দিয়েছেন। এরপরে আসলে কক্সবাজারে ওভাবে এখন পর্যন্ত পর্যটক আসার সুযোগ হয়নি এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে হয়তোবা আর 2-1 দিনের মধ্যে হয়তো এখানে পর্যটক সমাগম হবে, কিন্তু আবার মাহে রমজানের সূচনা হবে খুব শীঘ্রই। এরই ফলে কিন্তু পর্যটকদের যে আগমন সেটি হয়তোবা কেমন হবে সেটি নিয়ে বেশ শঙ্কা রয়েছে। তবে কক্সবাজারে আজকে যে কটি পয়েন্ট, সেখানে আসলে এই ছুটির দিনেও তেমন পর্যটক আসলে আমরা দেখতে পাইনি। বিশেষ করে এখন আমরা যে সমুদ্র সৈকতে আছি, কলাতলী সমুদ্র সৈকত, এখানে আজকের এই দিনে অন্যান্য বছরে যে পরিমাণ ভিড় থাকে সে পরিমাণ ভিড় আমরা লক্ষ্য করিনি। এখানে পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের আগমন আমরা লক্ষ্য করছি। পাশাপাশি ব্যবসায়ীরা বলছেন যে আসলে সেন্ট মার্টিনের যে পর্যটকদের যাতায়াত সেটিও বন্ধ হয়েছে। এরই ফলে কিন্তু পর্যটকদের যে আগমন কক্সবাজারে সেটি কিছুটা কম রয়েছে। এবং আজকে বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডেতে যে পরিমাণ পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে থাকার কথা সে পরিমাণ পর্যটকের আসলে আমরা দেখতে পাইনি। এবং ফাগুনের আগমনে যে রকম আয়োজন প্রতি বছরই হয় সমুদ্র সৈকতে, গান থেকে শুরু করে কনসার্ট এবং বিভিন্ন হোটেলে যে পরিমাণ আয়োজন হয় সে পরিমাণ আয়োজন আসলে এবছর করা হয়নি, যার ফলশ্রুতিতে কক্সবাজারের পর্যটনে ফাগুন কিংবা ভালোবাসা দিবসের যে আয়োজন কিংবা ভালোবাসা দিবসের যে প্রভাব সেটি আমরা লক্ষ্য করিনি। তবে নির্বাচনের পরেও যে পরিমাণ আসলে পর্যটকরা এসছেন তাতে করে তাদের নিরাপত্তায় এখানে টুরিস্ট পুলিশ থেকে শুরু করে প্রশাসনের টিম আসলে কাজ করছে। এখন পর্যন্ত বলা যায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা যে কোনো দুর্ঘটনা ছাড়াই সমুদ্র সৈকত এখন পর্যন্ত নিরাপদ রয়েছে। এ ছিল কক্সবাজার থেকে পর্যটনের সবশেষ খবরাখবর। ইরফান, ধন্যবাদ আপনাকে।